হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হলো শনিবার। সকালবেলা উঠে সকালবেলার কাজগুলো তো সেরেই নিচ্ছি। তো নিচে কাজগুলো সেরে নিয়ে চলে এলাম উপরে। তো উপরে আগে গাছের জল দিয়ে দিই, তারপরে আমি ঘরের কাজ বাজ সব সারবো। এখনও কিন্তু বরমশাই আর ছেলে কিন্তু ঘুম থেকে ওঠেনি, ওরা ঘুমিয়ে আছে, কারণ আজকে শনিবার, আজকে স্কুল নেই, তার জন্য কোনো তাড়াহুড়োও নেই স্কুলে যাওয়ার। তাই ভাবলাম গাছে জলটা দিয়ে নিয়ে তারপরে ঘরের কাজগুলো করব। একটু চুপি সারে আস্তে আস্তেই কাজ করব, বেশি আওয়াজ করব না, তা না হলে ওরা ঘুম থেকে উঠে যাবে, আমার ছেলে উঠে যেতে পারে আর বরমশাই উঠে যেতে পারে। ওই জন্য আস্তে আস্তে করে ঘরের কাজ বাজগুলো সেরে নিচ্ছি। নিচে অনেক কিছু ছড়ানো ছিটানো আছে, সেইগুলো আর কিছুই সরালাম না, কারণ পরে একটু কাজ করার বাকি আছে, ভাবছি একটু পরে কাজ করব। তাই একটু ঝাড় দিয়ে কোনো রকম মুছে চলে যাব নিচে গিয়ে আমি আরও কাজ বাকি আছে সেগুলো করে নিয়ে চান দান করে উপরে আসব। আর এই যে ময়লার ডাস্টবিন আমার ছোট্ট, তো এই ময়লাগুলো তো ফেলে দিয়েছি, তো এখানে আরেকটা প্লাস্টিক ভালো করে বসিয়ে দিয়ে আর ময়লাগুলো তুলে নিলাম এখানে। তো এই জায়গাটা এখন মুছে নিতে হবে, মুছে নিয়ে তারপর চলে যাব নিচে। আমি ঘরের কাজগুলো সব সেরে নিয়ে চলে গেছিলাম চান করতে, চান টান করে উপরে চলে এসেছি। আর উপরে এসে আমি কিন্তু ভেবেছি এক হয়েছে আর এক। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটার মধ্যে আমার অনেক জামা কাপড় আছে, চুড়িদার, তারপরে পাটিয়ালা প্যান্ট, ওইগুলো সব রাখাই থাকে। মানে এগুলো গরমকালের পরা হয় না, শীতকালের জন্যই ব্যবহার করি বেশিরভাগ, কারণ একটু মোটা আর হাতালা আছে, একটু বড় বড়ও আছে। এগুলো গরমকালে একদমই পরা যাবে না, আবার পুরো পিঠ ঠিঠ ঢাকা, এগুলো একটু গরমকালে অসুবিধা হয়। তো ওই জন্য ওইগুলো রেখে দিই আর শীতকালে ব্যবহার করি। তো ওটাই আমি বার করতে এসেছি। আর আমার ঘরে তো তোমরা জানোই, দেখেছো, একটা আলমারি তো আছেই, ওর মধ্যে আমাদের 4 জনের জিনিস থাকে, তো ওখানে তো ধরবেই না, খুব একটা মানে রাখার জায়গা নেই। তো আমি যে ফাঁকা ফাঁকা ব্যাগগুলো থাকে সেই ব্যাগগুলোর মধ্যে তো জামা কাপড় রাখি, তার মধ্যে গামলা, কোনো বালতি, এর মধ্যেও গুছিয়ে রাখতে হয়, কিছু করার নেই। ছোট্ট ঘরটার মধ্যে না 2টো আলমারি রাখলেও ভালো লাগবে না দেখতে। আর ঘরটা তো একটু মানে ঠিকঠাক করার ইচ্ছা আছে, যদি করতে পারি কখনো, তখন গিয়ে ইচ্ছা আছে দেয়াল সেটিং একটু কাঠের কোনো রকম পাল্লা টাইপের, মানে কোনো বক্স টাইপের বানিয়ে নেওয়ার জন্য, তখন জামা কাপড় রাখা যাবে। তো এখন তো জায়গা নেই, কী করব, তার জন্য এরকম ব্যাগেই রাখতে হয়। আর সব জামা কাপড়গুলো বার করে দেখছি কোনটা পরতে পারবো এই বছর। কিন্তু এর মধ্যে দিয়ে অনেক জামা কাপড় আছে যেগুলো একদম বাতিল দিয়ে দিতে হবে। বাতিল দিতেও মানে কাউকে জিজ্ঞাসা করব, সে যদি পড়তে পারে তো পড়বে, তা না হলে ফেলে দেবো, এরম আর কি করতে হবে। আর তো এই করতে এসে, এই যে ব্যাগটা বের করতে এসে যে এত কাজ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। পুরো খাটের নিচে যত জিনিস আছে সমস্ত কিছু বার করে, পুরো ঘরের জিনিসপত্র এদিক থেকে ওদিক, মানে একদম একাকার ব্যাপার। শীতের সমস্ত জিনিস বার করেছি, যা যা দরকার হয় ছেলের, আমার, বরমশাই, সমস্ত জিনিস বার করে, মানে প্রত্যেকটা টেবিল, তারপর ট্যাঙ্কি, মানে ট্যাঙ্কি বলতে লোহার যে ট্যাঙ্ক টাইপের একটা আছে, শীতের জিনিস থাকে, সব কিছু এদিক থেকে ওদিক করতে হয়েছে। মানে সারা দিন আজকে আমি এই কাজই করে গেছি আজকে, মানে অনেকটাই মানে টাইম লেগেছে। এর মাঝে মাঝে একবার উঠে টিফিন বানিয়েছে সকালে, তারপরে আবার দুপুরবেলার মানে আলু ভাজা করতে গেছিলাম, মানে এই আর কি রান্না বান্না, তার মধ্যে এসে মানে করতে করতে কাজ শেষ করতে করতে রাত্রির হয়ে গেছিলো। তো তোমরা দেখতে থাকো, বুঝতেই পারবে আমি কি কাজ এমন করেছি ঘরের ওলট পালট করে। পুরো ময়লা হয়ে গেছে, খাটের তলে থাকে তো আর ধুলো ভর্তি, পুরো ধুলো হয়ে গেছে। এই যে বার করলাম আরও একটা খাজানা বার করছি, খাজানা, এর মধ্যে শীতের সব জিনিস আছে, এগুলো ভেতরে থাকে, সেগুলো বাইরে বার করে রাখবো। পুরো এই শীতকালটা এত গ্যাঞ্জাম হয়ে থাকবে ঘরটা, শুধু শীতের জামা কাপড় একটু সামনে রাখতে হবে। যেমনি এই যে ড্রাম দুটো আর খাটের তলায়, মানে খাটের নিচে থাকে, সেটাকে আমাকে বাইরে রাখতে হবে, কারণ সবাই যাতে, আমিও তো সারাদিন মোটামুটি থাকি না, তো বরমশাই হোক ছেলে হোক যাতে হট করে বার করতে পারে। তো এইগুলোকে বার করতে মানে ঘরে একটু অন্যরকম পুরো হয়ে যাবে পুরো শীতকালটা। এর মধ্যে এই যে আর একটা ড্রাম, এই দুটোর মধ্যে সব শীতের জিনিস, আর একটা ট্যাঙ্কি বার করবো এক্ষুনি, লোহার ট্যাঙ্কি, ওর মধ্যে সব শীতের জিনিস সব বার করে এখন গুছাবো। এত পরিমাণে ময়লা, ধারণার বাইরে। হ্যাঁ,
প্রচুর ধুলো জমে যায়। আর এগুলো এগুলো যদি দু পার্টটাই মানে এই যে খাটের যে দুই পার্টটাই যদি হাতে পাওয়া যেত তাহলে রোজ দিন মুছলে পরিষ্কার থাকতো। এই 10 টাকা পড়ে গেল, 10 টাকা পড়ে গেল। আরে 10 টাকা পড়ে গেল। কার? তোর? হ্যাঁ আমার। ধর। কি হলো? কি কি হলো? এই আওয়াজটা কি? ওই আলমারি। শীতের জামা কাপড় রাখবে তো? বার করছি তো, ওইগুলোই তো বার করছি। উপরের কাজ কিন্তু কমপ্লিট হয়নি, উপরের কাজ মানে ছড়ানো ছিটানোই আছে। আর নিচে এসেছি একটুখানি খাবার বানাতে। এখন একটু পাস্তা বানাবো, পাস্তা ওখানে সেদ্ধ হচ্ছে। আর এই যে এখানে কাটাকুটি করছি। আর দেখো ঠান্ডা কিন্তু পড়েই গেছে, মেঝেটা এত পরিমাণে ঠান্ডা, আমি তো মানে মেঝের মধ্যে মানে পা রেখে হাঁটতে পারি না পুরো শীতকালটা, এত ঠান্ডা লাগে, মানে পা আমি ছোঁয়াতে পারি না, পাটা কিন্তু উঁচু উঁচু করে হাঁটি। ওই জন্য পুরো মেঝের মধ্যে কিছু একটা পা পেতে রাখিয়ে দেখো মেঝের মধ্যে। এখানে একটা পাতা আছে, এখানে বেছানো আছে, এখানে বেছানো আছে। তো এইগুলো রোজ দিনই তুলবো আর ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। যখনই ঝাড় দেওয়া থাকবে এগুলো তুলে নিয়ে ঝাড় দেবো, আবার পেতে দেবো, এমনিভাবে মানে বিছিয়ে দেবো। আমি পেতে দেবো বলছি বারবার, বিছিয়ে দেবো। তো এমনি থাকবে পুরো শীতকালটা। এখন প্রচুর ঠান্ডা মেঝেগুলো, আর মেঝেতে যেন পাই দেওয়া যায় না। এখন পাস্তাটা বানিয়ে নিই, পাস্তাটা বানিয়ে আবার আসছি। সব শেষে ট্যাঙ্কিটা খুলেছি। এই ট্যাঙ্কি কিন্তু ভর্তি জিনিস ছিল, তো সব বার করে করে খাটের উপর রেখেছি। ওইগুলো আবার এদিক ওদিক সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, কারণ সবসময় তো এই ট্যাঙ্কিটা খোলা সম্ভব না। আর এটা পুরো খাটের তলায় রেখে দেবো, কারণ এদিকে রাখারও জায়গা নেই। তার জন্য যা যা দরকার সমস্তটা বার করে নিয়েছি। আর টুকটাকগুলো এর মধ্যেই রাখা থাক। এই যে প্লাস্টিকটা, এই প্লাস্টিকটা না এরকম মানে বড় বড় প্লাস্টিক, মানে কিসের হতে পারে, এটা কিসের প্লাস্টিক ছিল, ফ্রিজের বা কিছুর হবে হয়তো, মনে নেই অত। কোনো ফ্রিজের হয় না প্লাস্টিক, ফ্রিজের হোক টিভির হোক বা কিছু, তখন না ওইগুলো রেখে দিই আমি, ওগুলো আর ফেলি না। মানে এরকম লোহার, যেহেতু এটা লোহার, জামা কাপড়গুলো থাকলে জং পড়ে যেতে পারে, কোনো অসুবিধা হয়ে যেতে পারে, তার জন্য প্লাস্টিকের মধ্যে রাখি। আর এটা বিশাল বড় প্লাস্টিক, কিসের প্লাস্টিক আমি ভুলে গেছি, আমার মনেই নেই, ফ্রিজের না কিসের কি জানি, একটা হবে, যাই হোক। তো ওর মধ্যে করে রেখে দিই। এখন আবার যা যা বাড়তি বাড়তি জিনিস আছে সব, না না এই ট্যাঙ্কি প্লাস্টিক হয় না, অন্য কিছু প্লাস্টিক হবে। তো এখন আমি যা যা আছে সেগুলো এর মধ্যে রেখে আবার খাটের তলায় রেখে দেবো। আর ওইগুলো আবার অন্য জায়গায়, বাবা বললাম না শীতকালে এত অসুবিধা জামা কাপড় রাখতে, এমনিতে তো রাখার জায়গা নেই, এই এখানে ওখানে সুন্দর করে করে গুছিয়ে রাখতে হবে। আর সারা ঘরটা এত বাজে লাগবে, বিরক্ত লাগবে, মানে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম টাইপের দেখতে লাগবে। আমরা কিন্তু নিচে গেছিলাম, নিচে গিয়ে পাস্তা করলাম, পাস্তা খেয়ে আবার উপরে এসেছি। মানে সকাল থেকে গোছাচ্ছিলাম, গোছানো হচ্ছিল, আর এদিকে ছেলে ঘুম থেকে উঠেছে, টিফিন খাবে, নিচে গিয়ে টিফিন বানিয়ে দিলাম, আমরা দুজন খেলাম, উপরে এলাম। আর আজকে দুপুরবেলা কি রান্না করবো তোমরা শুধু দেখবে। আজকে দুপুরবেলা তাতানের প্রিয়ই বলতে গেলে, ভালোবাসে ও খেতে, যেটা আমি আজকে দুপুরবেলা খাওয়া হবে, তোমাদের দেখাবো। কেন আওয়াজ করছো বেটা, আমি কথা বলছি, তোমাদের দেখাবো দুপুরবেলা কি আমরা খাই। চলো, কালকে বিরিয়ানি খেয়েছি, তো আজকে তো অন্য কিছু খেতেই হবে, তাই না? তো আজ গুছিয়ে নি, ভালো হলো, একটু গোছানোর সময় পাবো। এই দেখো বন্ধুরা, সমস্ত জিনিস বার করেছি ট্যাঙ্কির মধ্যে থেকে, যাতে বারবার করে ট্যাঙ্কিটা বার করতে না হয়, খুলতে না হয়, অসুবিধা না হয়। তো সবকিছু তো বার করে নিয়েছি, এবার এগুলো তো সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, তাই না? তো তার জন্য আমাকে পুরো এই যে ছেলের পড়ার টেবিল, তারপরে এখানে এই যে পাখা আছে, পাখার সাথে সাথে ওখানে জামা কাপড় না, বালিশ কাঁথা রাখার মতন একটা ছোট্ট টেবিল, তো ওইগুলো সমস্ত কিছু আলাদা করে করে গুছাতে হবে। গুছিয়ে নিলেই তারপরে গিয়ে একটু ভালো লাগবে দেখতে। আর পুরো শীতকালটা পুরো গ্যাঞ্জাম হয়ে থাকবে, উপরে রাখার তো জায়গা নেই তেমন ভাবে। তো এখানে সুন্দর করে গুছিয়ে একদম ঢাকা ঢাকা দিয়ে রাখতে হবে, তা না হলে চারদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকবে, আর ভালো লাগবে না দেখতে। এই দেখো ঘরের অবস্থা, ঘর কিন্তু সকালবেলা আমার গোছানো পরিষ্কার পুরো ছিল, আবার করেছি। পরে পারলে আবার মানে ঝাড় দিই, ভালো করে ঝাড় তো দিতেই হবে, যা অবস্থা, ভালো করে মুছে নেবো তাও ভালো। কিন্তু সকালের কাজ সকালে সেরে নিয়েছি, মানে দুবার করে কাজ করা, মানে হঠাৎ করেই মনে হলো যে করে নিই আজকে।
সরিয়ে দিয়েছি। এই যে ট্যাঙ্ক, এটা কিন্তু খাটের নিচে ছিল রাখা, এটা আবার এখানে রাখলাম কারণ এটা দরকার হতে পারে। আর এখানে যত বালিশ, টেবিল, মানে টেবিল বলছি, বালিশ, তারপরে চাদর, কাঁথা এখানে রাখবো এর উপরে। আর এর উপরে সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখবো। যত জিনিস বার করেছি যেগুলো শীতের জিনিস দরকার হবে সব এখানেই সুন্দর করে গুছিয়ে রাখবো। এখানে তো বই খাতার টেবিল ছিল ছেলের, তো এই যে এই টেবিলটা এখানে রাখবো, এখানে পাখাও রাখবো, এই যে ফাঁকা করেছি পাখাটা ওই সাইডে রাখবো, আর এখানে টেবিলটা রাখবো, রেখে মানে এখানে বই খাতাগুলো রেখে দেবো। আর অবস্থা তো খুব খারাপ ঘরের, এগুলো গোছাতে এখন যে কত সময় লাগবে তার নেই ঠিক। এই দেখো সব, মানে আমি গুছিয়ে রাখলেও আমার প্রচুর নোংরা হয়, দেখো কত ধুলোবাড়ি বেরিয়েছে। দেখো এই চিরুনিগুলো সব ব্রাশ দিয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে, নোংরা খাটের নিচে পড়েছিল অনেক, এগুলো সব গোছাবো। এখন অনেকটা টাইমও হয়ে গেছে, 1টা বেজে গেছে, ভাবছি আলু ভাজাটা করে তারপরে আসি উপরে আবার, তো যাই। এই বিছানার চাদরটা না বড্ড বড়, দাদা সর গায়ে পড়বে। চেঞ্জ করবো, হ্যাঁ সবকিছু চেঞ্জ। দেখো এখানে সব জিনিসপত্র আছে, সব গোজামিল হয়ে আছে। এখানে বই খাতাগুলো রেখেছি ছোট্ট করে, আর এদিকে পাখাটাও রেখেছি। ঘরটা ঝাড় দিলে হয়ে যাবে, ঘরটা একটু নোংরা নোংরা আছে। দুপুরবেলা ছোলার মটর ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন করব রান্না। আর দুপুরবেলায় কি করেছিলাম অনেক করে বলছিলাম দেখাবো দেখাবো, কিন্তু দেখাতেই পারলাম না। আলু ভাজা তো করেছি, আর পান্তা ভাত ছিল, কালকে বিরিয়ানি খেয়েছি রাত্রেবেলা, আর আজকে দুপুরবেলা পেটটা ঠান্ডা করলাম। আর দেখাতে কেন পারলাম না জানো? দেখাতে পারিনি, এসআই ফর্ম জমা দিতে গেছি, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তো এটা বানিয়ে। আদা বেটে নিলাম অল্প একটু করে, কারণ আদা বাটা নেই, রসুন বাটাও নেই। রসুন বাটা হয়তো অল্প একটু আছে, কিন্তু আদা একদমই নেই, তো ওই জন্য বেটে নিলাম। যা পড়ে গেল। এখানে ঘুগনি হচ্ছে, রুটি হচ্ছে, মুড়ি আনা হয়েছে, আবার ঘুগনি মুড়ি খাওয়া হবে। আর যদি কেউ রুটি খায় তো রুটি খাবে। সব হয়ে যায়, চালু থাকলে কিচ্ছু হয় না। ফুচকা 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 রুটি। এটা আজকে অন্যরকম হয়েছে, ঘুগনিটা পাতলা ঝোল একদম। গ্যাস ওভেনটা মুছতে হবে, মোছা হয়নি এখন। এটা কিন্তু আমি করাচ্ছি না, ওর এটা ভালো লাগছে, মানে এটা একটা খেলার মধ্যে পড়েছে, মানে এই যে এইগুলো নেল পলিশগুলো তুলে দিচ্ছে, তুলো দিয়ে, এটা ওর মনে খেলা খেলা মনে হচ্ছে। আমি কিন্তু একবারও বলিনি, ও নিজের থেকে করছে। ও শুধু আমার কাছে বলেছে মা তুলোটা কোথায় আর ওই থিনারটা কোথায়, তো আমি সেটা বলে দিয়েছি। আর ওটা কিন্তু ওর নিজের ইচ্ছায়, মানে ওর ভালো লাগে, মজা। অন্য সময় একটা সময় সেই আমি সবে নেল পলিশ পরেছি একদম হাতে পায়ে সব, মানে পড়েছি, সবে পড়েছি নতুন, আর ওর নেল পলিশ তুলতে শুরু করেছে। আমি কি বকা দিয়েছিলাম, আর আজকে আর কিছু বলিনি, কারণ এখন নেল পলিশ অল্প অল্প করে লাগানো আছে নোকের মধ্যে, থাক তুলুক। বাজে হালাত।
তুলো, একটা তুলো দিয়ে মুছেছে, ওর মধ্যে নেল পলিশ ভর্তি হয়ে গেছে, বলছে বাজে হালাত, ওই জন্য ছুঁড়ে ফেলে দিয়ে আবার নতুন করে তুলো নিল। ওর কি যে মজা লাগছে কি জানি। এই যে তুলছে অল্প অল্প, আমার সেবা করছে। যখন তুলছিস ভালোভাবে তুলবি, ঠিক আছে? যেন আমাকে পরের বার আর না নেল পলিশ তুলতে হয়। এর পরের বার নেল পলিশ পরে নেবো আমি। ভালো করে তুলবি। আর এই হাতে কি করেছে দেখো, তোমাদের দেখাই। এই হাতের নখগুলোর পুরো 12টা বাজিয়ে দিয়েছে, সব কেটে কুটে সব পুরো অ্যাবড়া খাবড়া বানিয়ে এই নখ কেটেছে, এই নখ সব কটা নখ কেটে একদম বিচ্ছিরি করে দিয়েছে। মানে এগুলোকে পুরো সেভ করতে হবে, নাহলে পুরো ভেঙে যাবে। ঠিক আছে, নে ধর। ও নেল পলিশ তুলুক, আমি রাখছি। হ্যাঁ বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করছি। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।